দিনটা ছিল 9 মে। সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম নিকো পার্কে যাওয়ার জন্য। সাথে ছিল পার্বতী, দীপ্তি, কেশব, সাগর, পার্বতীর বোনও। তো আমরা তিনজন পিছনে বসেছিলাম আর পার্বতীর বোন ক্যাবের সামনে বসেছিল, আর সাগর, কেশব দুজন স্কুটি নিয়ে যাচ্ছিল। তো রৌদ্রের মধ্যে প্রচণ্ড গরম। আমাদের প্ল্যানটা অনেক দিন ধরে হতে আজকে প্ল্যানটা সাকসেসফুল হয়েছিল। খুব মজাই ছিলাম, খুব এক্সাইটেড লাগছিল নিজেদের মধ্যে, সবাই এক্সাইটেড ছিল যাওয়ার জন্য, মজা করার জন্য। তো এই গরমের মধ্যে বেরিয়ে পড়েছিলাম, একদম প্রচণ্ড গরম ছিল দিনটাতে। আর সাগর তো ভোর 5টা থেকে আমাদের জ্বালাতে শুরু করেছিল, রেডি হও রেডি হও রেডি হও। আমরা বেরিয়েছি 9টার সময়। তো এই পূর্ণিমাকে বলছি হাই করে দে, পূর্ণিমা একটু হাই করে দিল ভিতরে। ঠিক আছে, অনেক লাইন টাইন দিয়ে অনেক কিছু করে টিকিট কেটে প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম। সবাই মিলে এখন এখানে দাঁড়িয়ে রয়েছি। লকার কি আনতে গেছে, সবাই হাই করে দাও একবার। এই যে আমাদের ব্যান্ড দেখা ইয়াহু। এবারে আমরা যাবো নিকো পার্কের ভিতরে, মানে ওয়াটার পার্কের ভিতরে। নিকো পার্কের ভিতরে চলে এসেছি, ওয়াটার পার্কের ভিতরে যাবো। জাস্ট অসাম মজা করবো, ছোটো ছোটো ক্লিপ তোমাদের দেবো, তোমরা দেখো কিরকম মজা পেয়ে। বলো, অনেকদিন পর আমি ভিডিও ছাড়ছি, তো একটু শর্টস বানাবো, একটু তাহলে ও বলছে লং ভিডিও বানাচ্ছে, লং ভিডিও বানাচ্ছি, শর্টসও বানাচ্ছে দীপ্তি। তো মজা হবে খুব, তোমরা দেখতে থাকো আমাদের সাথে। অনেকদিন পর আমার ভিডিও আসবে। এই যে আমরা এন্ট্রি করছি, সবে এন্ট্রি করলাম। যা গরম আর যা রোদ, মানে বলার উপায় নেই। উফ, একটু ছাওয়া আছে এখানে, তাও বা ভালো। প্রচণ্ড গরমে পুরো সেঁকে যাচ্ছে, বিশ্বাস করবেন আমার চোখ মুখ পুরো বাজে অবস্থা হয়েছে। জাস্ট পিছনে সিনটা দেখো, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ না, ঠিক আছে? পিছনে তোমরা সিনটা দেখবে, জাস্ট অনেকদিন পর খুব মজা হচ্ছে, বিশ্বাস করো, খুবই মজা হচ্ছে। টানেলগুলো দেখো তোমরা, মজাই মজা। জলে নামার পর তো আমার মাথায় ছিল না যে ভিডিও করার কথা, আর আমার জল দেখলে আমি পুরো পাগল হয়ে যাই। তো এখানে সবাই বলছিল ওখানে ভিডিও করছে, পূর্ণিমা একটু ভিডিও ক্লিপ নেব, বাট আমার মাথায় ছিল না যে আমি ভিডিও ক্লিপ নেবো, আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো জল দেখে। জলে আমি এতটা পরিমাণে পাগল হয়ে যাই, জল পাগল এতটাই। তো জলে এখানে সবাই নাচছিল, মজা টজা করছিলো। খুব একটা বেশি ক্লিপ নিতে পারিনি, টুকটাক নিতে পেরেছিলাম। এই রাইডে আমার পার্টনার ছিল দীপ্তি। সাগর ভিডিওটা করে দিচ্ছিল, তো আমাদের বলছিল হাই করতে, আমরা হাই করছিলাম। আর দীপ্তি যা ভয় পায় রাইডে, সব কটা রাইডে দীপ্তি প্রচণ্ড আগে কেটে নিচ্ছিল, তারপর রাইড করছিল। তো এই যে আমি আর দীপ্তি চলে গেলাম, দুজন মিলে চিৎকার করতে নিচে নেমেছি। সাগর ওখান থেকে ভিডিও করে দিচ্ছিল আমাদের। এই রাইডটা খুব মজা পেয়েছি আমরা। আর একটা রাইড ছিল সামনেই, ওটা প্রচণ্ড ভয়ানক ছিল, কিন্তু এই রাইডটা খুব মজা ছিল। এখানে পার্বতী আর কেশব পার্টনার ছিল, পার্বতী পিছনে আর কেশব সামনে। ওরাও খুব মজা করেছে। ওরাও খুব একটা, পার্বতীও খুব একটা ভয় পায় না, বা কেশব একটা খুব ভয় পায় না। কিন্তু সাগর যা ভীতু, সাগর এখানে একটাও ক্লিপ নেই, বাট সাগর যা ভীতু। আমরা ভাবলাম সাগর খুব শক্তপোক্ত মানুষ, কিন্তু সাগর প্রচণ্ড ভীতু একটা ছেলে। ওর একটাও ক্লিপ না হয়নি, নাহলে তোমাদের দেখাতাম। এখানে এরা বেরিয়ে গেল রাইড করতে। এরাও খুব মজা করে এই রাইডটা করেছে। এটা আমরা 2 থেকে 3 বার এই রাইডটা করেছিলাম। আমাদের ওয়াটার পার্কে কমপ্লিট, সব রাইডস করা কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়েছি, পুরো ফ্রেশ হয়ে গেছে। আবার বেরিয়ে গেছি ড্রাই পার্কে, মানে অ্যাডভেঞ্চার, মানে সব রাইডস ট্রাই করার জন্য। এই যে ট্রয়টা এসেছি, এখন যাচ্ছি। সবাই বসে আছে, এই সবাই হাই করার একবার। এদিকে আছে আর এটাতে ছিলাম ছোটোখাটো একটা রোলার কোস্টারের মধ্যে, কিন্তু এত আমার ভয়, আমি সব বললাম যে আমরা উঠেছি, আমরা দেখাবো, সব কিছু করবো, কিন্তু আমার ভয়ের জন্য আমি আর দেখাতে পারিনি আমরা কিরমভাবে রাইডটা করলাম। এবারে আমরা এই রাইডটা করতে যাচ্ছি, খুব এক্সাইটিং। আমি একা পিছনে বসেছি, এরমভাবে বসেছি। ঠিক আছে, এই যে আমরা এন্ট্রি করতে যাচ্ছি। ও মাই, জায়গাটা ডাকছে আমাকে।
একেবারে নিস্তব্ধ। দীপ্তি ফ্ল্যাশ জ্বালাচ্ছিস কেন? ফ্ল্যাশটা জ্বলছে। পিরামিড কোথায় আছে? এটা পিরামিডে আরে না এগুলো কি বলে জানা না। আরে মিশর এই পূর্ণিমা তোকে ডাকছি। ও বাবা আমরা এখন এটা কি বলে? জিপ লাইন চলছে। ঠিক আছে যাচ্ছি। শুরু হয়ে গেছে আপাতত। দীপ্তির একদম সিন দেখতে পাচ্ছি। দীপ্তির পাটা ঢেকে বল, ধপ ধপ হচ্ছে পায়ে। এই টাকা দীপ্তি টাকা, দীপ্তি টাকা দেখা যাচ্ছে তো? বেশ যাচ্ছে। এটা মনে হয় মেবি বন্ধ করে। আরে রাইট কেউ করে না তো এসে এসে। এটা কি হচ্ছে? পুকুরে পড়ে যাবি না তো? এ বন্ধ করে দিচ্ছে কেন রে? বেশ ভালো লাগছে চড়ে। ঠিক আছে যাই। কারেন্ট সাপ্লাই বন্ধ। জিপলাইন করে আমরা চলে গেছিলাম বোটিং করার জন্য। বোটিংটা আমরা খুঁজেই পাচ্ছিলাম যে এটা কোথায় হয়, খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম। ছোট ছোট ক্লিপ তোমাদের দেখাচ্ছিলাম। অবশেষে আমরা বোটিং খুঁজে পেয়েছি এবং বোটিংয়ে ওখানে গেছি। এবং আমি আর কেশব একদিকে বোটিং করছিলাম, দীপ্তি আর একদিকে ছিল। আমিও দীপ্তির সাথেই ছিলাম, বাট ওইদিকে চলে যেতে হলো কারণ কি বোটিংটা হচ্ছিল না ঠিকঠাক করে। ভিডিও দিকে পোজও দিয়ে দিলাম। সব শেষে সব রাইড ফাইড করে সব শেষে আমরা এই বাচ্চাদের রাইডে উঠেছিলাম। আর আমি সবাইকে বলছিলাম কি রে তোদের এইসব করার বয়স এখন, তোরা এই বড় বড় এত বড় বড় ছেলেগুলো এই ঘোড়ার উপর উঠেছিস, ঘোড়াগুলোর কষ্ট হচ্ছে না? কেশবও ছিল, সাগরও ছিল, দীপ্তিও ছিল, পার্বতীও ছিল, আমিও চড়ছিলাম। আর পাশে ছিল পূর্ণিমা, আমার পাশেই একদম। পূর্ণিমা বলছে হাই কর, পূর্ণিমা আবার হাই করছে। তাই আমি ওদের টোন কাটছিলাম, ওদের নিয়ে ওই হাসাহাসি করছিলাম যে তোমাদের বাচ্চাদের চড়া বয়স, তোমরা এই বয়সে তোমরাও এই ঘোড়াগুলো চড়ছো। তখন কেশব বলছে টেস্ট ড্রাইভ নিচ্ছি আমরা, পরে চড়াতে হবে বাচ্চাদের। এইসব নিয়ে প্রচণ্ড ইয়ার্কি ঠাট্টা মজার মধ্যে আমাদের এই রাইড ফাইডগুলো শেষ হলো। আজকে সারা দিন ঘুরে প্রচণ্ড রেস্টলেস হয়ে সব রাইড কমপ্লিট করে, সব রাইডের ভিডিও নিতে পারিনি। সব রাইড কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়িতে যাবো, এখন ওখানে বসে চাটা খাবো। চাটা খেয়ে নিয়ে তারপরে বেরোবো এখান থেকে। প্রচণ্ড গরম হচ্ছে আর বেরিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। তো আজকের দিনের ব্লগটা আজকেই শেষ করলাম। হ্যাঁ আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখাবো টাটা।